হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো আমি আজকে দেখে যাচ্ছি আপনারা কিভাবে উইন্ডোজ বুটেবল করবেন যে কোনো পেন ড্রাইভে। তো আপনার পেন ড্রাইভ মিনিমাম আপনার 8 জিবি থাকা লাগবে। তো 8 জিবির উপরে ভালো হয়। তো আপনারা 16 জিবিতে ট্রাই করবেন। বুটেবল করার জন্য একটা সফটওয়্যার লাগবে। তো আপনারা যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন। তো যে কোনো একটা ব্রাউজার ওপেন করার পর এখানে লিখবেন রুফুস, লিখে এখানে এন্টার করে দিবেন। দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে প্রথমে এইটাতে ক্লিক করে দিবেন। তো আমার ভয়েসে একটু সমস্যা হতে পারে, আপনারা একটু। তো এরকম আপনাদের আসবে। তো এর নিচের দিকে আসবেন, আসার পর এখান থেকে ডাউনলোডে একটা ক্লিক করে ডাউনলোড করে নেবেন। তো আমি এটা ডাউনলোড করে নিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমার ডাউনলোড কমপ্লিট। তো এখান থেকে আপনারা ফাইলটা ওপেন করে নেবেন। তো ফাইলটা ওপেন করে এখানে ডাবল ক্লিক করে দিবেন। তো এখানে ইয়েস করে দিবেন। এখানে ইয়েস করে দিবেন। তো আমাদের এরকম আসবে। তো আপনারা এখন আপনার যে পেন ড্রাইভে বুটেবল করবেন, উইন্ডোজটা বুটেবল করবেন, সেই পেন ড্রাইভটা আপনারা পিসিতে কানেক্ট করে দিবেন, অর্থাৎ লাগিয়ে নেবেন। তো লাগানোর পর এখানে দেখবেন শো করবে আপনার পেন ড্রাইভটা। তো দেখতে পাচ্ছেন এখানে আমার পেন ড্রাইভটা শো করছে। তো আমার আগে উইন্ডোজ বুটেবল করা ছিল, আমি আবার নতুন ভাবে বুটেবল করতেছি। তো আর এই পেন ড্রাইভে যদি অন্য কিছু থাকে, তাহলে অন্য ফাইল অথবা যে কোনো কিছু, ওগুলা আপনারা অন্য ফোল্ডার হোক অথবা অন্য পেন ড্রাইভে হোক, সেখানে ট্রান্সফার করে নেবেন। এই পেন ড্রাইভটা অটোমেটিক আপনার এখানে ফরম্যাট হবে। তো এখান থেকে আপনারা সিলেক্টে ক্লিক করে দিবেন। দেওয়ার পর এখানে আপনার উইন্ডোজটা যেখানে আছে সেখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমার ডাউনলোড আসছে, আমি ডাউনলোড থেকে এখানে সিলেক্ট করে ওপেন করে নিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমার উইন্ডোজটা সিলেক্ট হয়ে গেল। তো আমার দেখতে পাচ্ছেন 64 জিবি। তো আপনারা কি করবেন, এটা এরকমই থাকবে। আপনারা এখানে আসবেন, এখানে দেখতে পাচ্ছেন যে ইউএফও নন সিএসএম, এটাতে শুধুমাত্র উইন্ডোজটা দেওয়া যাবে যদি জিপিটি থাকে। এখানে আপনারা এমবিআর করে দিবেন, তাহলে বায়োস ইউএফও অথবা তিনটাই হবে। তো আপনারা এটা মেম্বার সিলেক্ট করে দিবেন। দেওয়ার পর এখান থেকে নিচে স্টার্টে ক্লিক করে দিবেন। এগুলো আপনার চেঞ্জ করার কোনো প্রয়োজন নাই, এটা বাই ডিফল্ট ভাবে থাকবে। তো ফরম্যাট হওয়ার পর দেখতে পাচ্ছেন যে এরকম হবে। তো এখানে স্টার্টে ক্লিক করে দিবেন। তো দেওয়ার পর এখানে এরকম আসবে, আপনারা ডাইরেক্ট ওকে করে দিবেন। তো এখানে আপনার ওকে করে দিবেন, এখানে ফরম্যাট হবে। তো দেখতে পাচ্ছেন ডিলিটিং পার্টিশন, এখানে আপনার যত ফোল্ডার আছে সবগুলো ডিলিট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ফরম্যাট হলো। তো এরকম করে একটু অপেক্ষা করবেন। তো এখানে টাস্ক কমপ্লিট হবে। এই টাস্কগুলো কমপ্লিট হওয়ার পর আপনার বুটেবলটা শুরু হয়ে যাবে। এই দেখতে পাচ্ছেন বুটেবল, এটা কপি আইসো ফাইল। তো এটা 100% হওয়া লাগবে। তো আমি ভিডিওটা ফাস্ট করে দিচ্ছি আপনাদের সুবিধার্থে, নাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে।
তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার অলরেডি 97%, তো আর 3% বাকি আছে। তো এখানে সময় লাগে 10 থেকে 20 মিনিট সময় লাগে, সরি 10 থেকে 15 মিনিট সময় লাগে। তো আপনারা এখানে নিচে দেখতে পারবেন যে আপনার কত সময় লাগতেছে, এখানে দেওয়া থাকবে। তো এখানে আমার দেখতে পাচ্ছেন যে আমার অলরেডি কমপ্লিট, তো আর একটু সময় লাগবে। অ্যান্টিফেস এটা ফিক্স আপ করতেছে। তো দেখতে পাচ্ছেন এরকম রেডি লেখা আসবে, তখনই আপনারা বুঝতে পারবেন যে আমার বুটেবলটা কমপ্লিট। তো এখান থেকে ক্লোজ করে দিবেন। তো ক্লোজ করার পর আপনারা ফাইলটা ওপেন করে নেবেন। তো পেন ড্রাইভটা এখানে দেখতে পাচ্ছেন যে কোনো রকম উইন্ডোজ এরিয়া আসে নাই। তো আপনারা কি করবেন, এখন আপনার পেন ড্রাইভটা খুলে নেবেন। তো খুলে নেওয়ার পর আপনারা আবার এখানে ইনপুট করে দেবেন, অর্থাৎ লাগিয়ে নেবেন আবার। তো লাগানোর পর দেখতে পাচ্ছেন এখানে উইন্ডোজ সেটআপের একটা চলে আসছে। তো আপনারা উইন্ডোজ বুটেবল করতে পারবেন, তো যে কোনো উইন্ডোজ বুটেবল করতে পারবেন। তো আপনারা উইন্ডোজ 11 আপনার যে পিসিতে সাপোর্ট করে না, সেই পিসিতে আপনারা কিভাবে উইন্ডোজ 11টা দিবেন, তো আমি সেই ভিডিওটা নিয়ে আসবো। তো আজকে ভিডিও পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।